চুপ থাকাটা হচ্ছে আমার পারিবারিক শিক্ষা। আপনি যতদিন চুপ থাকতে পারবেন ততদিন আপনি সবার কাছে ভালো হতে পারবেন। আর যখনই আপনি মুখ খুলবেন তখনই আপনি হয়ে যাবেন সবচেয়ে খারাপ একজন মানুষ, পৃথিবীর সবথেকে নিকৃষ্ট একজন মানুষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গতকাল রাত্রে হয়তো আমার ভয়েস ভিডিওটা শুনে আপনারা একটু অবাক হয়েছেন, বাট আমার প্রচুর ঘুম ছিল চোখে। তখন রাত 12টার প্লাস ছিল সময়টা। তারপরেও আমি ভাবলাম যে কাজটা পেন্ডিং রাখতে চাইনি, এর জন্য ভয়েসটা করেছি। গতকালকে আমি কি ইফতারি রেডি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। ফ্রিজে গত দিনের একটু বেসন ছিল, সেটাকে বের করে রাখছিলাম। এখানে 2টা ঝালের চপ ভেজে নিয়ে, কাঁচামরিচের চপ তো অনেক বেশি মজা লাগে, বাট প্রচুর ঝাল লেগেছিল। আর একটা ডিম 4 ফালি করে আমি ডিমের চপ বানিয়ে নিয়েছিলাম গতকালকে, ঝটপট যেটা পেরেছিলাম রেডি করেছিলাম। আর ছোলা সিদ্ধ করা ছিল ফ্রিজে গত দিনের, সেই ছোলাটাকে একটুখানি আমি ভাজি করে নিব। এখন বাজে 5টা 50, তখনও আমার গতকালকে ইফতারি রেডি হয় নাই। যেহেতু আমি একটু বেশি ব্যস্ত ছিলাম, আমি আর অন্য কোনো কিছু রেডি করতে পারি নাই। বাসায় এসেও কাজ ছিল অনেকগুলা, বাইরে গিয়েছিলাম, এর জন্য আমার পক্ষে কিছু করা সম্ভব হয়নি। তবে ছোলাটা কালকে প্রচুর ঝাল হয়ে গিয়েছিল। আসলে ঝটপট কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুই ঝটপট করতে ভালো লাগে না আর কি, করলে সে কাজটাও সুন্দর হয় না। এই যে আমি ছোলাগুলোকে এখন ভেজে তুলে নেব। তুলে আর কোনো পাত্রে গতকালকে রাখার মতো সময় ছিল না, এভাবে কড়াইয়ে ছিল, সেখান থেকে আমি প্লেটটা রেডি করেছিলাম যেহেতু ইফতারের সময়টা হয়ে গিয়েছিল। দেন আমার বাবাটাও কালকে ঝালের চপ খেয়েছিল, আমি ওর জন্য একটা ভুসি দিয়ে ট্যাং দিয়ে একটা শরবত তৈরি করে নিলাম। আর এই যে আমার বাবার প্লেটটা রেডি করে নিয়েছি, ফল ফ্রুট কেটে সুন্দরভাবে রেডি করে নিয়েছি আর কি। এই তো আমার বাবার প্লেটটা রেডি করার পর তারপর আমি ওকে ডাইনিং টেবিলে প্রথমে তো সব কিছু রেডি করেছি, তারপরও তো বিছানায় এনে দিতেই হবে, এটা তো অভ্যাস হয়ে গিয়েছে। টেবিলটা আসলে বানানোই ভুল হয়ে গিয়েছে, টেবিলে কেউ খেতে চায় না, এমনকি আমার বাসার মেহমানও টেবিলে বসে খাবার খেতে চায় না, এর জন্য আর কি। দেন আমি এখানে করব, এখন আমি এখানে সজনা ডাঁটার তরকারিটা রান্না করে নেব। পেঁয়াজ, কিছু কাঁচা পাকা মরিচ নিয়েছি। আমি যে চাচার কাছ থেকে মরিচ কিনেছি তাকে বলছে আমাকে যদি পাকা মরিচগুলো আপনি দেন তাহলে আমি অনেকগুলো মরিচ নেব। গতকালকে আসলে আমি বাজার ভিডিওটা করি নাই, আর ইনশাল্লাহ আর ইচ্ছাও নয় বাজার ভিডিওটা করার। আসলে মন চায় যে বাহির থেকে এসে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে, কী কী কেনাকাটা করলাম, বাট বাইরের যে অবস্থা, চারপাশের যে পরিস্থিতি, তাহলে বাজার ভিডিও শেয়ার করাটা আসলে এটা একটা বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। সেই মেন্টালিটিকে আমি ভাবছি এখন থেকে আর বাজার ভিডিও আপলোড করব না। দেন এইখানে আমি করে নিয়েছি, এখানে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি সজনে ডাঁটাটা এভাবে রান্না করব। এর ভিতরে যদি একটু কুমড়ো বড়ি হতো তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগতো, বাট কুমড়ো বড়িটা আমার শেষ হয়ে গিয়েছে। কুমড়ো বড়িটা শেষ হয়ে গিয়েছে। আমি এখানে একটা নিরামিষ একটা তরকারি রান্না করব। আসলে মাছ মাংস প্রতিদিন খেতে কিন্তু মানুষের ভালো লাগে না। গতকালকে যে মাছ রান্না করেছিলাম, তারপরে ডাল রান্না করেছিলাম, সে ডালটা এখনও আছে, বাট আজকে আর গরম করব না যেহেতু গ্যাসের প্রচুর প্রবলেম করতেছে, এর জন্য আজকে নিরামিষই খাবো। আর আমার বাবারটাকে ডিম ভাজি করে দিয়েছিলাম ভোর রাত্রে, আর সন্ধ্যার সময় তো আমি ইফতারির সঙ্গে ওকে একটা ডিম সিদ্ধ দেওয়ার চেষ্টা করি যাতে আমার বাবাটা দুর্বলতা অনুভব না করে, কারণ আমার বাবা ইফতারিটা খেয়ে তো রাত 10টা 10:30 পর্যন্ত ওকে বাইরেই থাকতে হয়, খতম তারাবি করে, ওর একটু কষ্ট হয়ে যায়, এর জন্য ওর ইফতারিটা একটু সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। দেন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। সজনে ডাঁটা তো অনেক উপকারী একটা সবজি, বাট উপকারী সবজিটার অনেক বেশি দাম বাজারে। কিছুদিন পরে দেখবেন মানুষ খাবে না, 20 টাকায়ও হবে না, বাট এখন তো প্রচুর দাম, 20 টাকাও বিক্রি হবে না, বাট এখন এটার মূল্য 120 টাকা করে কেজি নেয়। কীভাবে মানুষ কী করবে আসলে বুঝতে পারি না। আমি এই রমজানে প্রতিজ্ঞা করেছি লেবুর হালি যদি 30-এ নামে তাহলে আমি লেবু কিনবো, নইলে কিনবো না। আসলে টাকা থাকলে যে সব কিছু অন্যায়ভাবে কিনে আনতে হবে বাজার থেকে, এটা আমি পছন্দ করি না। আমি ইনশাল্লাহ দেখি চেষ্টা করব আর একটু কমুক লেবুর দাম। আর একটা বাজার আছে, সেই বাজারে আমি যাব,
ওই বাজারে একটু কম হইতে পারে আর কি। আমি এর জন্য লেবু কিনি না, তারপরেও লেবু ছাড়া খারাপ হইতেছে না, ভালোই হইতেছে। আসলে মানুষ অভ্যাসের দাস, আপনি যেটা করবেন সেটা আপনাকে বিলাসিতার মতো করেই দেখা হবে। শসা মাত্র 20 টাকা 30 টাকা কেজি ছিল, সেটা এখন 60 টাকা কেজিতে গিয়েছে। কি বলবো, আসলে বাঙালি রমজান মাসে অন্যান্য দেশে খাবারের দাম কমে যায়, আমাদের বাংলাদেশে বেড়ে যায়। দেখেন আমার তরকারিটা কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। শুধুমাত্র মাত্র মাছ মাংস না হলে যে খাবার খাওয়া যাবে না, এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। এভাবেও একটু সবজিটা মজা করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। মাঝে মধ্যে একটু মাছ মাংস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন, শরীরটাও ভালো লাগবে আর কি। দেন এখানে কাঁচা পাকা মরিচগুলো দিয়ে তরকারি দেখেন কতটা কালারফুল আসতেছে। এখানে আমি পুঁইশাক ভাজি করে নেব। বিশ্বাস করেন পুঁইশাক ভাজিটা এত বেশি মজা ছিল, আমি ভাবছিলাম যে যেহেতু রোজার দিন আর প্রতিদিন খাবার বাসি হলে আসলে রোজা থেকে খাওয়াটাও কষ্ট, আমি এর জন্য আর কি এখানে করেছিলাম, অর্ধেকটা পুঁইশাক নিয়েছিলাম আর অর্ধেকটা পুঁইশাক রেখেছি আমি ডাল দিয়ে খাওয়ার জন্য। তবে শাকটা এত বেশি মজা ছিল, আমার বাবাটা বলছে আম্মা আর একটু বেশি করে ভাজি করলাম না, কারণ বলছে বাবা খাওয়া হয় কিনা রাতের বেলা আসলে শাক সবজি। আর পুঁই শাক তো আমার অনেক বেশি পছন্দ, পুঁই শাক খেতে আমার অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এই যে এখানে দেখেন পুঁই শাক থেকে কতটা পানি বেরিয়েছে। আমি কিন্তু এখানে কোনো এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করি না, এই পানিটা সম্পূর্ণ শাকের থেকে বেরিয়েছে। দেন এখানে সাইড থেকে আমার বাবাটা অনেকগুলো সজনে ডাঁটা তুলে খেয়ে নিয়েছে। আর এটা পাতলা ঝোলের একটা তরকারি ছিল, আর পাতলা ঝোলের তরকারি খাওয়া গরমে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।